ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত সভাপতি ইসলামী ছাত্র মজলিসের সম্মানিত সভাপতি জনাব শাহাবুদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রমিক মজলিস কেন্দ্রীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং এই যে পেট বাংলাদেশে যে প্রধান উপদেষ্টা বিপ্লব পরবর্তী যে সরকার, ওনারা জনগণের উপরে চাপিয়ে দিয়েছেন। জনগণের উপরে করতে আয়োজিত আজকের এই সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখছেন এদেশের গণমানুষের সংগঠন অ্যাডভোকেট রফিকুল ইসলাম। এ পর্যায়ে বক্তব্য রাখছেন জনাব অ্যাডভোকেট রফিকুল ইসলাম। জানাচ্ছি, আমরা বিগত 16 বছর যে যন্ত্রণায় ভুগেছি, এখন মনে হয়েছিল আমরা এই জুলাই বিপ্লবের পরে তার পরিবর্তনের জন্য আমরা কিছুটা হলে শান্তি পাবো। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার, বিপ্লবের পরে যে সরকার এসেছে, এই সরকার আসার পরেও আমরা দেখতে পাচ্ছি দ্রব্যমূল্য থেকে শুরু করে ব্যাগ ট্যাক্স সবকিছু কোনো একটা কমে নাই, বরঞ্চ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা অত্যন্ত আশা ব্যক্ত করেছিলাম এই সরকার অন্তত দেশের মানুষ, মেহনতি মানুষকে একটু হলেও তারা কিছু শান্তি দিবেন বা শান্তি পাবে। কিন্তু দেখতে পাচ্ছি যারা ব্যাগ ট্যাক্স দ্বারা উপযুক্ত, তারা সেই ট্যাক্সে ফাঁকি দিয়ে যাচ্ছেন, আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগাম হুদ্দমেন বেড়েই চলেছেন। কমানোর কোনো শিকারের সিদ্ধান্ত নেই, ক্রমান্বয়ে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে ব্যাগ ট্যাক্স। আমরা আশাবাদ ব্যক্ত করছি এই সরকার অন্তত এই জাতিকে মুক্তি দিবেন এবং সাধারণ মেহনতি মানুষকে তাদের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি থেকে মুক্তি দিবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ও মাওলাই নন্দন ভাড়া ঢাকা বসে ঢাকা মহানগর করতে আয়োজিত আজকে সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন এদেশের গণমানুষের সংগঠন খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ খন্দকার। বক্তব্য রাখছেন শ্রমিক মজলিস কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত তৌহিদি জনতা। আজকে দেশের মানুষের মৌলিক অধিকার, আজকে পুরো অধিকারে আমরা সঠিকভাবে জনগণের সহযোগিতায়, জনগণের প্রয়োজনীয় নিত্য যে বিষয়গুলো, বিশেষ করে নিত্য পণ্যের দাম কমানো তথা দূরের কথা, দিন দিন হুড়ো করে দাম বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি গভর্নমেন্ট নতুন সিদ্ধান্ত নিয়েছে, ব্যাগ ট্যাক্স বৃদ্ধি করেছে। আমরা বলতে চাই, ব্যাগ বৃদ্ধি করেন, সেটা হচ্ছে বিরাট বহুল দ্রব্যের উপর ব্যাগ বৃদ্ধি করুন। অথচ অসহায় মানুষের জন্য নিত্য দ্রব্যের উপর ব্যাগ বৃদ্ধি করা এদেশের জনগণ মেনে নেবে না। আপনারা বৃদ্ধি করেছেন, ঔষধের ব্যাগ বৃদ্ধি করেছেন, একটা প্যারাসিটামল নাপর ব্যাগ বৃদ্ধি করেছেন। গরিব মানুষ যেখানে মৌলিক অধিকার তাকে আপনার দেওয়ার কথা, তাতে দিচ্ছেন না, বরং সেটাও বৃদ্ধি করেছেন। আমরা দেখতে পাই নেতা আছে, একটার পর একটা পরিবর্তন হয়, রাষ্ট্রের জনগণের ভাগ্যের কোন পরিবর্তন হয় না। এজন্য শ্রমিক মজলিস মনে করেন, যদি দেশের মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হয়, তাহলে ইসলামী আইন ছাড়া অন্য কোন নীতি তা করতে পারে না। আসুন তার মধ্য দিয়ে আগামী দিনে এদেশের খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, সে প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য। সম্মানিত ঢাকাবাসী, আমরা গরু নির্বাচনের সাথে লক্ষ্য করছি এই সরকার 100 পণ্যের উপরে ব্যাট আরোপ করেছে। দ্রব্যমূল্যের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না।
এদেশের সাধারণ মানুষ যে সমস্ত দ্রব্যগুলো কেনে ওগুলোর উপরে দাম বাড়ানো হয়েছে। একজন উপদেষ্টা বলছেন জিনিসপত্রের দাম নাকি বেশি বাড়ে নাই। আমরা প্রশ্ন করতে চাই, চালের দাম প্রায় 100 টাকা, আর কত টাকা বাড়লে আপনি বলবেন জিনিসপত্রের দাম বাড়ে নাই? আমরা এই সময় থেকে দাবি করছি যে জিনিসপত্রের দাম যেগুলো হুড় করে বাড়ছে, দ্রব্যমূল্যের দাম অনতিবিলম্বে সাধারণ মানুষের কড়াই সীমার মধ্যে আনতে হবে। সবাইকে ধন্যবাদ। বক্তব্য রাখছেন রাজনগর উপজেলার সাবেক সফল ভাইস চেয়ারম্যান খেলাপথ মল্লিক। বক্তব্য রাখছেন জনাব মৌলানা আহমেদ বুরহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ঢাকাবাসী, শ্রমিক মজলিস আজকের প্রোগ্রাম ও বিক্ষোভ মিছিলে একথা বলতে চাই, দীর্ঘ 15 বছর আওয়ামী লীগ শাসন থেকে এদেশের ছাত্র সমাজ, ইসলামী দলগুলো, জাতীয়তাবাদী সকল মিলে আওয়ামী লীগকে উৎখাত করে একটি সুন্দর সমাজ, একটি সুন্দর রাষ্ট্র, কৃষক শ্রমিক সকলের অধিকারের আশা করেছিল। কিন্তু আজকে যে লাউ সেই কদু, আজকে দেখা যায় দ্রব্যমূল্য অর্ধগতে। আজকে উপদেষ্টা বলেছিলেন প্রবাসী ভাইদেরকে এয়ারপোর্ট তাদের নিরাপত্তা, সব নিরাপত্তা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই দিন ওই আওয়ামী লীগের দূষণ এয়ারপোর্ট রয়ে গেছে, আমাদের এক প্রবাসী ভাইকে সবাই মিলে পেটেছে। আমরা আজকে শ্রমিক মানুষের এই বিক্ষোভ পরবর্তী বক্তব্য বলতে যাচ্ছে, সকল ধরনের অন্যায়, সকল ধরনের জুলুম, মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে যদি না হওয়া হয়, তাহলে যেমনি ভাবে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে, তেমনি ভাবে যারা সুন্দর সুন্দর বলে দিচ্ছেন বাংলার জনগণ আপনাদেরকে ক্ষমতা রাখতে দিবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ঢাকাবাসী, আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি করছি অনতি বিলম্বে দ্রব্যমূল্যের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ করতে যদি উপদেষ্টা না করেন তাহলে ক্ষমতা চলে যান। আপনাদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। এই বলে বক্তব্য শেষ করতে আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শ্রমিক মজলিস ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের প্রতিবাদ সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্মানিত ভাইয়েরা, প্রতি বছর সরকারি আমলাদের যে হারে বেতন ভাতা বাড়ছে, এদেশের সাধারণ মানুষকে শোষণ করে ভোটার করের নামে তা আদায় করে তাদের সুবিধা বাড়ানোর জন্যই কি এইভাবে ব্যাপক হারে ভোটার কর মানুষের উপর চাপিয়ে দিচ্ছে? গোটা জাতির এখন এটাই জিজ্ঞাসা। আপনারা জানেন এদেশের খেটে খাওয়া মানুষ দুবেলা অন্ন বস্ত্র বাসস্থানের জন্য যেভাবে সংগ্রাম করে, এসি রুমে বসে বসে প্রতি বছর যে সুযোগ সুবিধার আর্টিকেল তৈরি করা হয়, এদেশের মানুষকে শোষণ থেকে, জুলুম থেকে মুক্তি না দেওয়ার এক দীর্ঘ পরিকল্পনা। আমরা বলে দিতে চাই, এদেশের মানুষ, সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাপন চায়। সাধারণ মানুষের ন্যায্য অধিকার, স্বাভাবিক জীবনযাপন যদি নিশ্চিত করতে না পারে, আপনারা সরে আসুন, মানুষের কাছে ছেড়ে দেন। মানুষ তাহলে আগামী দিনে সিদ্ধান্ত নিতে ভুলবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।